ছিন্নমস্তা মন্দিরের সামনে এই দোকানটা, দোকানের নাম হচ্ছে অনুষ্কা। আর এখানেই আমি দেখতে এসেছি বালুচরি আর স্বর্ণচরি। এটা আঁচলটা না? এটা হ্যাঁ, এটা হচ্ছে ভেতরে, হ্যাঁ ওটা হচ্ছে পার্পল কালারের। আচ্ছা, আর ভেতরটা হচ্ছে এইরকম একটু ছাড়া ছাড়া। এটা কত দাম আছে? 7,800 টাকা। পুরো কাতানের উপর তো না? হ্যাঁ, ডবল টোন না? খুব সুন্দর রংটা। এটা দেখাচ্ছে মিনে করা, মানে সব কিছু একই কোয়ালিটির। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, এটা 7,800, এটা 8,700, মানে উল্টো হয়ে যাচ্ছে ব্যাপারটা। জরি সুতোর কাজ, হ্যাঁ এটা জরি সুতোর কাজ। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটা, কাজের কোয়ালিটি একই। এটার দাম কত? 8,700। 8,700। এই তিনটে হচ্ছে বেসিক বালুচরি বলে যা বোঝায়, সেটা হচ্ছে বালুচরি বা স্বর্ণচুরি। আচ্ছা, মানে মূল ট্র্যাডিশনাল বালুচরি। এরপর আরও ওভারঅল কাজ হয়, বিভিন্ন কাজের কোয়ালিটি অনুযায়ী শাড়ির দাম নির্ধারিত হয়। আচ্ছা, আরও কয়েকটা দেখা। কাজের কোয়ালিটি বেশি থাকবে। এটাও খুব সুন্দর দেখতে। 11,700। এটা 11,000। এটা একটু খুলে দেখান, আপনারা ইচ্ছে করলে মানে বিয়ের জন্য কিনতে পারবেন এই শাড়িটা, এতটাই সুন্দর দেখতে। কেউ যদি মনে করেন যে বেনারসি ভারী লাগছে, পরতে ভাল লাগবে না, তো এই শাড়িও পরতে পারবেন। হ্যাঁ, পুরো জড়ি দিয়ে করা এই স্বর্ণচুরিটা, খুবই সুন্দর শাড়িটা দেখুন। বেনারসির বদল এটা পরাই যায়। হ্যাঁ, তাদের গরমে বিয়ে হয়, তাদের তো অনেক কষ্ট হয়। আচ্ছা, ব্লাউজ পিসটা প্লেনই আছে? হ্যাঁ, যেমন হাতায় কাজ, কিন্তু ভেতরটা পুরো প্লেন। হ্যাঁ, এটার দাম কত বললেন? 11,700 টাকা। বিষ্ণুপুর কাতান সিল্কের রস সিল্কের থান বা বিষ্ণুপুর থান বলে পরিচিত। এটাকে ওনারা বলছে বিষ্ণুপুরের রস সিল্কের, মানে কাতান সিল্ক যেটাকে বলছে সেই, মানে এক কালারের শাড়িটা থান। হ্যাঁ, এক কালারের ডবল টোন। মাপ থাকে এটা আপনার ব্লাউজটির সমেত 6.5 মিটার, মানে মাপ? না 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 না, 6.5 মিটার নয়, 6.25। ও 6.25। আচ্ছা মাপ আছে। আচ্ছা, শাড়িটার প্রাইস আছে আপনার 3,000 টাকা। কত হাজার? 3,000 টাকা। আচ্ছা, এই প্রোডাক্ট হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র বলে শাড়িটা পরিচিত। এটা বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র। এটা আঁচল পোর্শন, আর এটা হচ্ছে বডি পোর্শন। এটা বডি, এটা কিন্তু বোনা প্রসেসে হয়। এটা বোনা প্রসেস। আচ্ছা, বোনা প্রসেস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে বডি পার্ট। হ্যাঁ, এগুলো সবই পুরো মোটামুটি ডবল টোনের। হ্যাঁ, আমরা বিভিন্ন কালার পার্টটা আনার জন্য এই সিস্টেমটা ফলো করি। হ্যাঁ, ভেতরে অনেক বুটা আছে। হ্যাঁ, পুরো ওভারঅল বুটি আছে। এগুলো মোটামুটি আপনার 4,004, 4,007। হ্যাঁ, এগুলো কিন্তু বেশি দাম নয়, মানে 5,000 ভেতরে। এগুলো হচ্ছে দামি শাড়িগুলোর দাম। আপনি নিজে পরবেন, কাউকে দেবেন, গিফট করবেন, সবেতেই ভালো হবে। হালকা আছে আর খুব হালকা, গরমে পরতে এত ভালো হবে, খুব আরাম লাগবে। প্রচুর স্টক আছে দোকানে, এমনকি ওনারা প্রোডাক্ট আছে। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর পারকোট হিসেবে পরিচিত শাড়িটা। এই শাড়িটা পরিচিত বিষ্ণুপুরি পারকোট হিসেবে, শাড়িটা বিষ্ণুপুরি পারকোটি শাড়ি হিসেবে পরিচিত। জাস্ট বডি প্লেন, দুপাশে স্কার্ট পার থাকবে, একটা জরি উইভিং প্রসেসে পার থাকবে। কন্ট্রাস্ট করে আঁচল অংশ হয়, বিপি কন্ট্রাস্ট, আর আঁচল পোর্শনটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট। এটা ব্লাউজ পিস আছে? না না, এই ব্লাউজ পিসের গ্রিনটা ব্লাউজ পিস। আচ্ছা, প্লেনটা। এটা হচ্ছে আঁচল। আচ্ছা, এটা আঁচল। আচ্ছা, বেশ অন্যরকম দেখতে। এটার প্রাইস থাকবে 5,000। এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ, ওনাদের প্রচুর কালেকশন আছে, দেখে নিন। খুব একটা বেশি দামও নয়।
বাটিকও আছে। এক কালারের সিল্কের শাড়ি দেখলেন আপনি, হ্যাঁ ওই সিল্কের শাড়ি চাদর। করে আমরা আমাদের বিষ্ণুপুরের স্পেসিফিক কিছু ব্লক পাই, অর্থাৎ বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রিন্ট। আচ্ছা এটা হচ্ছে ব্লক প্রিন্ট বা কাতান ব্লক প্রিন্ট, যে যা বলে ডাকে, মূলত বিষ্ণুপুর সিল্কের উপরে প্রিন্ট। আচ্ছা আঁচল অংশ, এগুলোর দাম কত? এটা 4000 প্রাইস আছে। আচ্ছা এটা হচ্ছে বডি, এটা কি তসর? না বিষ্ণুপুর সিল্ক। বিষ্ণুপুর সিল্ক। কালারটা হচ্ছে তসর কালারের মতন, ম্যাটেরিয়ালসটা সেম। বিভিন্ন বৈচিত্র্যের প্রিন্ট হয়, সেরকমই এভাবে ডিসচার্জ প্রিন্ট হতে পারে। আচ্ছা অর্থাৎ বিভিন্ন অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং বানানো হয়েছে, এরকম কিছু মাল্টি কালার প্রিন্ট হতে পারে। প্রিন্টিংয়ের প্রচুর প্রচুর বৈচিত্র্য। এটা বিভিন্ন কালার দিয়ে প্রিন্ট হয়েছে, এটা এক কালার দিয়ে প্রিন্ট হয়েছে, আর এটা বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রিন্ট হয়েছে। তারপরে তার বিভিন্ন কালার, বিভিন্ন প্রিন্ট, প্রিন্টের ভ্যারাইটিস হবে, কালারের ভ্যারাইটিস হবে। দাম মোটামুটি একই রকম। হ্যাঁ 4000, এটা প্রিন্টিংগুলো 4000 বা 4100-র মধ্যে সীমাবদ্ধ। যদি প্রিন্টিং হয় 4700 হয়। এরপরে প্রিন্টিংয়ের যদি কোয়ালিটি হয়, মানে থানের যদি কোয়ালিটি আরও বেটার হয়, সেক্ষেত্রে প্রাইস আরও ডিফারেন্স হয়। আচ্ছা যেমন 4900 প্রাইস আছে। আমাদের একটা অনুষ্কা শাড়ি স্পেলিং সার্চ করলে একটা অনলাইন সিস্টেম পাবেন আপনি, হ্যাঁ, যেটা দিয়ে আপনি বিশেষ করে অনুষ্কার থেকে আপনি শাড়ি পারচেস করতে পারবেন। লিঙ্কটা আছে আমাদের। দেখুন সব চাদর, সুন্দর সুন্দর চাদর। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরি অরিজিনালি চাদর। এটা মানে বিষ্ণুপুরি চাদর হলে এটা হচ্ছে সিল্কের উপরে বিষ্ণুপুরি অরিজিনাল প্রোডাক্ট। 2150, 2150 টাকা প্রাইস পড়বে একটা লেডিস স্কার্ফের। আপনার 100% সিল্ক এবং সিলভার দেওয়া থাকবে। আচ্ছা, আর দেখতেও খুব সুন্দর, মানে কোনো নকল কিছু নেই, সব না না আসল। না না, আমরা নকল না। এখনো পর্যন্ত আমাদের নকল কিছু হয়নি। ওটা ওটা খুলে দেখান না, কোনটা খুলে এই দেখাবো? চাদরটা খুলে দেখান। চাদরটা বুঝবে। এটা দাম কত বলেন? 2150 টাকা। 2150 টাকা। পাটটা এই যে এটা হচ্ছে পাট আঁচল নাকি? না, আর চাদরের যে একটা আঁচল হয় সাইডে, সেই আঁচলটা আঁচল। গায়ে এই যে করে একটা করে চেন। মাঝখানে Quality মাঝখানে আছে এটা হচ্ছে তসর। কেটিয়া তসর। টেটিয়া কি? কেটিয়া তো কেটা তসর। ও টেটিয়া দশ। কেটা তসের উপরে কেটা। স্কার্ফ। আচ্ছা চাদর। এটা বর্তমানে প্রাইস আছে আপনার 1050 টাকা এটা। আচ্ছা আর এটা হচ্ছে কটন স্কার্ফ। এটা হচ্ছে কটন স্কার্ফ। আচ্ছা এটা 300, 300 টাকা দাম এটা। 300 টাকা দাম। কাউকে গিফট করার জন্য খুব ভালো, আরামসে, বেশ ভালো খুব ভালো বেশ ভালো। গিফটের জন্য। বিষ্ণুপুরে একমাত্র এই প্রোডাক্টটা সর্বনিম্ন একটা রেঞ্জের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ 2 মিটার মাপের উপর হয় এটা। এটা বোনা আছে আপনার উল বোনা আছে, চেরা উল, কটন তার সাথে চেরা উল, আচ্ছা এইভাবে এইটা পছন্দ করা হয়েছে। তার মানে সিল্ক যাবে আর। এই দেখুন, এটা হচ্ছে এটা আঁচল মায়ের piece। জন্য নিয়েছি আমি, এত ভালো পছন্দ হয়ে গেল। এটা হচ্ছে ভিডিও করতে করতে আমারই পছন্দ হয়ে গেল। এটা বডি পার্ট। 4000 টাকা। এটা হচ্ছে বিপি। পেটিটাও সুন্দর আছে, আপারে পিস প্রিন্টেড। প্রচুর স্টক আছে। আর এটা হচ্ছে আমাদের অথেন্টিক সিল্ক মার্ক। এইগুলো সব সিল্ক মার্ক লাগিয়ে দিল। আমরা এখন এই বিষ্ণুপুরের সিল্ক শাড়ির যেখানে তৈরি হয় কারখানাতে ভিজিট করতে এসেছি। দেখুন এটা হচ্ছে অনুষ্কা শাড়ি, ওনাদেরই একটা প্রোডাক্টের জায়গা, মানে প্রোডাক্ট এখানে তৈরি করে ওরা, নিয়ে তারপরে ওটা দোকানে বিক্রি করে, ওদের নিজস্ব এটা প্রোডাক্ট। সুতো কি সুতো এগুলো? সিল্ক সুতো, মানে বলে যদি সিল্ক হচ্ছে, তাই তো? জড়ি পড়লে স্বর্ণ জড়ি। আমরা এবার পাঁচমুড়া যাচ্ছি। পাঁচমুড়াতে হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির আছে, এটাকে ত্রিধাম বলা হয়। এটা খুব খুব সুন্দর মন্দির। আমরা যাচ্ছি ওখানে, আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো, তখন বুঝতে পারবেন যে কত সুন্দর মন্দির। রাধাকৃষ্ণের মন্দির এবং শিব ঠাকুরেরও মন্দির রয়েছে। পাঁচমুড়া রাধাকৃষ্ণের মন্দির, এটাকে ত্রিধাম বলা হয়, এটাকে ত্রিধাম বলা হয়।
এটাকে প্রায় 30 কিলোমিটার বিষ্ণুপুর থেকে আমরা এসেছি। হরির নাম চলছে, দেখুন আপনারা। এখানে দেখুন রাধা কৃষ্ণের মন্দির, আর দুদিকে হচ্ছে গৌরনিতাই। কি দারুণ মন্দিরটা, খালি দেখুন সিংহাসনের কাজগুলো দেখুন, খালি সিংহাসনের উপরের যে কাজগুলো কি অদ্ভুত কাজ করেছে, কি অদ্ভুত। যারা খালি চোখে দেখবেন তখন বুঝতে পারবেন যে কি কাজ। এখানে দেখুন শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হওয়া যত লীলাগুলো এখানে তুলে ধরেছেন। এটা কাঠের কাজে কিন্তু সব করা, প্রত্যেকটা কাঠের কাজ। এবং যে আপনারা যে ছবিগুলো দেখছেন এগুলো সব কাঠের কাজ, তার উপরে রং করা। অদ্ভুত কাজ করেছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন আপনারা, খুব সুন্দর লাগবে, খুব অদ্ভুত লাগবে। শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি করা। এবার শুধু মন্দির যদি কখনো আসেন বিষ্ণুপুরে, হয়তো জানি অনেকটা দূর, কিন্তু পারলে একবার এসে মন্দিরটা শুধু দেখে যাবেন। পুরো কাঠের কারুকার্য কাকে বলে, আর পুরো কৃষ্ণ ঠাকুরের প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকমের জীবন কাহিনী আছে সব তোলা আছে। এটা হচ্ছে নাট মন্দির। কি সুন্দর নাট মন্দিরটা দেখুন, চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন এখানে বসে ওনারা কীর্তন করছে। আর এরপরেই আপনাদেরকে নিয়ে যাব রাম সীতা মন্দির, যেখানে লক্ষণও রয়েছে, রাম সীতা লক্ষণ। এবং তারপরে দেখাবো আপনাদেরকে শিব ঠাকুরের মন্দির। দেখতে থাকুন আমাদের সঙ্গে। যখন বড় কোনো অনুষ্ঠান হয় বা কোনো তিথি থাকে, তখন এইখানে এই বড় জায়গাতে প্রচুর মানুষের সমাগম হয় এবং এখানে সব ভোগ খাওয়ানো হয়। এটা বিরাট জায়গা, দেখুন ভোগ খাওয়াবার।
রোজ ভোগ খাওয়ানো হয়, 50 টাকা করে কুপন কাটা। সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত কুপন দেয়, তারপরে 1টা থেকে ভোগ খাওয়ানো হয়। এখানে ভেতরে একটা জায়গায় একটা বিশাল শিব মূর্তি স্থাপন করা হয়েছে। এটা প্রায় 70 ফুট উঁচু, কিন্তু এতে এখনও অনেক কাজ বাকি, অনেক কিছু বাকি আছে। এটা পরবর্তীকালে ফিনিশ হলে তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখানে আসতে হলে আপনাদের সবাইকে বিষ্ণুপুর স্টেশনে আসতে হবে। বিষ্ণুপুর স্টেশন থেকে আপনারা অটো বা টোটো নিয়ে চলে আসবে, বা অন্য কিছু গাড়িও পাবেন, সেগুলো করে চলে আসতে পারবেন। এখানে দর্শন করে আবার বিষ্ণুপুর ব্যাক করে যেতে পারবেন। দেখুন, মন্দিরের মধ্যে একটা বিরাট গোশালা রয়েছে। এখানে অনেক গোমাতা রয়েছে। এই গোমাতাদের দুধেই সব এখানে প্রসাদ তৈরি হয়, ক্ষীর তৈরি হয়, সব কিছু এখান থেকেই ওরা তৈরি করে নেয়। ঠিক মন্দিরের উল্টো দিকেই অনেক খাওয়ার দোকান আছে, ঝালমুড়ি থেকে আরম্ভ করে আরও বিভিন্ন খাওয়ার দোকান রয়েছে। আমরা এখানে এক জায়গায় চপ মুড়ি খাচ্ছি। আমাদের দুটো মিষ্টি দাও দিয়ে দিই। ও আচ্ছা, আমি কিন্তু খেয়ে নিয়েছি। চপ, আলুর চপ খেয়েছি, আর কুমড়োর চপ না চপ খেয়েছি, আর ওখান থেকে ঝালমুড়ি, কুমড়োর চপ ভালো করেছে, গরম গরম। এটা মিষ্টি মিষ্টি চা, গরম গরম ভালো করেছে, ভালো হয়েছে, চপগুলো টেস্ট আছে। সন্ধ্যে টিফিনটা ভালো জমে গেল, ঝালমুড়ি চপে দারুণ জমে গেছে। কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, খালি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে খালি গাছই দেখা যাচ্ছে রাস্তাটা। রাস্তা খুব ভালো, রাস্তাটা দারুণ। মাঝে মাঝে কিছু বসতি দেখা যাচ্ছে, দোকানপাট অল্প কিছু দেখা যাচ্ছে। আমাদের এই সারাদিনের ট্যুর কমপ্লিট করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্যুরটা খুব সুন্দর হলো। যেরকম বিষ্ণুপুরটা দেখলাম, বিভিন্ন টেরাকোটার মন্দির, আর এই মন্দিরটা তো আমাদের তো একদম মুগ্ধ করে দিল। আপনারা চেষ্টা করবেন যখন বিষ্ণুপুর আসবেন, টেরাকোটা মন্দিরগুলো তো দেখবেনই, সঙ্গে এই মন্দিরটা দেখার খুব চেষ্টা করবেন। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। নমস্কার।